হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা খুব সুস্বাদু নিরামিষ রেসিপি। আপনারা এইভাবে একবার পটলের তরকারি বানাবেন, দেখবেন যারা পটল কোনোদিন খায় না তারাও খুব তৃপ্তির সাথে এটা খাবে। এই নিরামিষ তরকারিটা বানানোর জন্য এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি 1/4 কাপ সর্ষে, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এরকম সাইজের 7টা পটল, আর সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে পটলের দুদিকটা বাদ দিয়ে একটুখানি ছেড়ে ছেড়ে পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম। পটলগুলোকে এইভাবে ছাড়ালে পটলগুলো ভালোভাবে ভাজা যায়, আর তরকারির মধ্যে এর টেক্সচারটাও খুব ভালো থাকে। পটলের একদিকটা দেখবেন একটুখানি চওড়া থাকে, আমি সেই দিকটা থেকে পটলটাকে অর্ধেকটা পর্যন্ত এইভাবে চিড়ে নিলাম। পটলটাকে আপনারা মাঝখান থেকে এমন ভাবে চিরবেন যাতে পটলটা গোটা থাকে, দু পিস হয়ে না যায়। দেখুন, এই একইভাবে আমি সব পটলগুলোকে তরকারির জন্য রেডি করে নিলাম। এবার এগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন। এবারে নুন আর হলুদটাকে প্রত্যেকটা পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। পটল খাওয়া আমাদের হার্ট, স্কিন, হেয়ার আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুব ভালো, আর এটা আমাদের ব্লাড সুগার লেভেলকেও রেগুলেট করে। এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি ভিজিয়ে রাখা সর্ষেটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ এরকম ছোট ছোট করে কাটা নারকেল, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন নুন। এই নুনটা দিলে সর্ষের যে একটা তেতো বা কষা ভাব থাকে সেটা চলে যায়। দিয়ে দিলাম অল্প জল আর 1 টেবিল স্পুন পোস্ত। এবারে গ্রাইন্ড করে মশলাগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, এই বাটা মশলাটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন। তেলটা মাঝামাঝি গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পটলগুলো। এই সময় আপনারা তেলটাকে খুব বেশি গরম করবেন না, কারণ খুব গরম তেলে পটল দিলে তেলটা চারিদিকে ছেটায়। এবারে মিডিয়াম ফ্লেমে পটলগুলোতে অল্প গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, এগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর সেটাকে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 আর 1/2 টেবিল স্পুন বেটে রাখা মশলাটা। লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ পটলগুলো ম্যারিনেট করার সময়ও আমরা নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গুঁড়ো গুড়, আপনারা চিনিও দিতে পারেন। এবারে সব মশলাগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এই মশলাটাকে আপনারা খুব বেশি ভাজবেন না, কারণ সর্ষের যে একটা সুন্দর ঝাঁঝ থাকে আর পোস্তর যে একটা সুন্দর সুগন্ধ থাকে, বেশি ভাজলে সেটা চলে যাবে। মাঝ থেকে চিড়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দিলাম 1/2 কাপের মতো জল। জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটার টেম্পারেচারটাকে একটুখানি কমিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে আমি নরমাল দুধ দিলাম, আপনারা নারকেলের দুধও দিতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো এরকম অল্প গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজলে পটলগুলো তরকারিতে জুসি থাকে, আর বেশি ভেজে দিলে শুকনো শুকনো লাগে। পটলগুলোকে গ্রেভিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি কুক করে নিচ্ছি যতক্ষণ না পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। তরকারিটা অনেক বেশি শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আরো 1/2 কাপ জল।
আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে নাড়াচাড়া করে তরকারিটাকে আমি আরো 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। দেখুন এই তরকারির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব ঝোলা ঝোলাও হবে না আবার খুব শুকনোও হবে না, কিন্তু মশলাটা পটলের গায়ে লেগে থাকবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার নিরামিষ পটলের তরকারি বানিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ জিভে লেগে থাকবে। এই তরকারিটা আপনারা গরম গরম পরিবেশন করুন, গরম ভাতের সাথে বা রুটির সাথে। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।